হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা কি ভুলবশত কাউকে ইউপিআই দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছেন? তাহলে চিন্তা নেই, এখানে সলিউশনস আছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে ডিসকাস করব। আপনারা যদি ভুলবশত ইউপিআই দ্বারা, মানে সেটা ইউপিআই আইডি হোক, ফোনপে হোক, গুগল পে হোক, মানে ইউপিআই রিলেটেড এনি ট্রানজাকশন যদি অন্য কোনো রেসিপিয়েন্টকে পাঠিয়ে দেন, তাহলে কিন্তু সহজেই আপনি কমপ্লেন করে সেই টাকা ব্যাক করে আনতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলবো, স্টেপ ফলো করলে ডেফিনেটলি আপনি কিন্তু সেই টাকা ব্যাক করে আনতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার কোনো টেনশনের বিষয় নেই। প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনি গুগলে গিয়ে এনপিসিআই ইউপিআই ট্রানজাকশন কমপ্লেন অথবা ডিসপিউট বলে আপনি সার্চ করতে পারেন, এবং সার্চ করলে এনপিসিআই এর ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। অন্য কোনো ওয়েবসাইট নেই, এনপিসিআই। অথবা আমি এই ডাইরেক্ট ইউআরএলটা আমি ডেসক্রিপশন সেকশনসে দিয়ে দেবো। এই ডাইরেক্ট ইউআরএলে গেলে কিন্তু আপনি এখানে সব অপশানস পেয়ে যাবেন। প্রথমত ফিডব্যাক, যেটা আমাদের আলোচ্য বিষয় না, তো ফিডব্যাকের জন্য আপনি এখানে আপনি সাবমিট করতে পারেন, কিন্তু আমাদের আলোচ্য বিষয় হলো ট্রানজাকশন রিলেটেড কমপ্লেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লেন ট্রানজাকশনস। এবার নেচার অফ দ্য ট্রানজাকশনস, ট্রানজাকশনসটা টাইপটা কি, আপনি কাকে পেমেন্ট করেছেন, এটা কোনো মানুষকে পেমেন্ট হয়েছে ভুল করে অথবা কোনো মার্চেন্টকে। ধরলাম যে কোনো মানুষকে পেমেন্ট করেছেন, তাহলে এখানে পার্সন সিলেক্ট করবেন। এবং ইস্যু, মানে ট্রানজাকশনসটা কি। এবার আমাদের ক্ষেত্রে আমি যেটা বলছি, ইনকারেক্টলি ট্রান্সফার টু আনাদার অ্যাকাউন্ট, মানে ভুলবশত অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। অথবা আপনার যদি প্রবলেম থাকে যে কোনোভাবে ট্রানজাকশনসের অ্যামাউন্টটা ওখানে ক্রেডিট হয়নি বা রিভার্সাল হয়নি, অথবা ফ্রডুল্যান্ট ট্রানজাকশন, মানে এটা সন্দেহজনক কোনো ট্রানজাকশন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ইউজ করতে পারেন। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হলো ইনকারেক্টলি ট্রান্সফার টু দ্য অ্যানাদার অ্যাকাউন্ট। তো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনার কমেন্টস এখানে দিতে পারেন যে আই হ্যাভ mistakenly send money to different account, মানে আমি ভুলবশত আমি অন্য অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিয়েছি। এবং বলতে পারেন যে ওই নাম্বারটা দিয়ে দিতে পারেন যে আমি এই নাম্বারে আমি পাঠাতে চেয়েছিলাম, কিন্তু ভুলবশত আমি ওই নাম্বারে পাঠিয়ে ফেলেছি। 500 খানা ক্যারেক্টারের মধ্যে আপনি এই কমেন্ট সেকশনসে লিখবেন। আর ইউটিআর নাম্বার, মানে যেটা ইউপিআই ট্রানজাকশন, আপনি গুগল পে দিয়ে পেমেন্ট করুন, আপনি ফোনপে দিয়ে পেমেন্ট করুন, আপনি অ্যাক্সিস ব্যাংকের ইউপিআই অথবা এইচডিএফসি যা কিছুতে পেমেন্ট করুন না কেন, আপনার কিন্তু ইউপিআই ট্রানজাকশন আইডি থাকে। সেই ধরলাম যে ইউপিআই ট্রানজাকশন আইডিটা হলো এই, আপনি সেখান থেকে প্রপারলি ট্রানজাকশন আইডিটা তুলবেন এবং তুলে এখানে দেবেন, কারণ এই ট্রানজাকশন আইডির ওপরেই ভিত্তি করে কিন্তু ওরা ট্রানজাকশনটা সার্চ করবে। এবং ব্যাংকের নাম, ঠিক আছে, এবং আপনার যে ব্যাংকের নাম সেই ব্যাংকটা এখানে আপনি দেবেন। ধরলাম যে অ্যামাজন পে বা আহ, আহ, অন্য কোনো ব্যাংক, এসবিআই হোক, এয়ারটেল পেমেন্টস ব্যাংক হোক, যাই হোক না কেন, আপনি সেই ব্যাংকটাকে সিলেক্ট করবেন। এবং ইউপিআই আইডি, যদি ইউপিআই আইডিতে পাঠিয়ে থাকেন তাহলে সেই ইউপিআই আইডি দেবেন। এবং কত টাকা, ধরলাম যে ইউপিআই আইডিটা হলো এগেন এখানে এক্স ওয়াই জেড, এবং অ্যামাউন্টটা কত, এখানে অ্যামাউন্টটাও আপনি কিন্তু দিতে পারেন। যে ধরুন যে আপনি 2000 টাকা আপনি ভুলবশত পাঠিয়ে বলেছেন। ইউপিআই হলো xyz@upi.com এক্সাম্পল। এবং ডেট অফ ট্রানজাকশনস, কবে ট্রানজাকশনসটা হয়েছিল, ধরুন আজকে ট্রানজাকশনস হয়েছিল। এবং এটা আপনার মেল আইডি দেবেন, ঠিক আছে। তো ধরলাম যে আমার মেল আইডি আমি দিয়ে দিলাম, যেহেতু আমি কমপ্লেন লস করছি, debu.pal.csc@gmail.com। এবং রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারের সঙ্গে আপনার অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। এবং তারপরে একটা স্ক্রিনশট অথবা আপনি যদি পারেন ওইটা পিডিএফ ফাইল, যে ট্রানজাকশনসটা আপনি করেছেন সেটা প্রুফ হিসাবে আপনাকে কিন্তু এখানে অ্যাটাচমেন্টটা করে দিতে হবে। তো এইটা করে দিলে আপনার কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু এই কমপ্লেনটা সরাসরি এনপিসিআই কাছে যাবে, এবং এনপিসিআই 5 থেকে 7 দিনের মধ্যে এটা কিন্তু রেসপন্স দেবে। এবং এই ক্ষেত্রে যদি এটা যদি সঠিক হয়, আপনি কিন্তু টাকা ব্যাক করে যাবেন। তো প্রথমত আমি বলে দিই, মার্চেন্ট মানে হলো ব্যবসায়ী, আর পার্সন মানে কোনো অন্য কোনো মানুষ। তো যদি সেই হিসাবে আপনি এটাকে সিলেক্ট করবেন, এবং তারপরে যে ইস্যুটা হয়েছে
যে এটা ইনকারেক্টলি সেন্ড হয়ে গেছে অথবা মার্চেন্ট আমার কাছ থেকে টাকা নিয়েছে, সার্ভিস দেয়নি। এবং কমেন্ট সেকশনসে আপনি ডিটেলসে লিখবেন 500টা ক্যারেক্টারে, ইউপিআই ট্রানজাকশনস আইডিটা দেবেন, ব্যাংকের নাম দেবেন, ইউপিআই আইডিটা দেবেন, এবং কত টাকার ট্রানজাকশনস হয়েছে এবং কবে হয়েছে, এবং আপনার মেল আইডি, ফোন নাম্বার, এবং লাস্ট ওই ট্রানজাকশনসটা একটা স্ক্রিনশট অ্যাটাচ করে দেবেন। তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তারপরে এই যে আপনি একটা মেল পাবেন এনপিসিআই থেকে, সেই মেলটা আপনার রেফারেন্স হিসাবে রেখে দেবেন, এবং ভবিষ্যতে যখনই কমিউনিকেশনস করবেন ওই ট্রানজাকশনস ব্যাপারে, ওই কিন্তু রেফারেন্স মেলটা আপনার কিন্তু কাজে লাগবে, যে হ্যাঁ আমি এই কমপ্লেনটা লস করেছি, এখনো পর্যন্ত আমি কোনো টাকা ব্যাক করে পাইনি। তো এইভাবে নিয়ে কিন্তু আপনাদের কোনো ইউপিআই ট্রানজাকশনসে যদি ডিসপিউট হয়, তো ইজিলি কিন্তু আপনারা টাকাটা পেয়ে যেতে পারেন। তো এই ছিল এই ভিডিওতে, আশা করি ভিডিওটা আপনাদের যথেষ্ট উপকারে লাগবে, এবং এই কিন্তু আমি ইউআরএলটা আমি ডেসক্রিপশন সেকশনসে দিয়ে দেবো। যদি ভিডিওটা থেকে একটুকু উপকার পান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।